হ্যালো বন্ধুরা, আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি সুন্দরবনের ট্রিপে। এই দেখো এখন আমরা সবাই মিলে স্টেশনে যাচ্ছি। স্টেশন থেকে শিয়ালদা যাব, শিয়ালদা থেকে নেমে ক্যানিং লোকাল ধরবো। স্টেশনে চলে এসেছি, এবারে আমরা ক্যানিং লোকালে স্টেশনে চলে এলাম। ওখান থেকে আবার অটো করে আমাদের বোটের দিকে নিয়ে গেল। বোটে ঢুকেই আমাদেরকে ব্রেকফাস্ট, চিংড়ি পকোড়া, চা দিয়েছিল, ওইগুলো আর ভিডিও করা হয়নি। এখন লাঞ্চেরটা দেখাচ্ছি। ভাত, ডাল, একটা বেগুনি, পাবদা মাছ, পটল, আলু, চিংড়ি আর কাতলা মাছ ছিল। এই ছিল আমাদের লাঞ্চের পরে বিকেলে দিয়েছিল চিকেন পকোড়া আর চা, ওটা করা হয়নি। এখন ডিনারে খেতে বসেছি। ভাত, ডাল, আলু ভাজা, স্যালাড আর মাটন ছিল। মাটন 5 পিস ছিল, আর পরে আর 1 পিস দেবে, 6 পিস টোটাল। মানে খাওয়ার কোয়ালিটি কোয়ান্টিটি এনাফ, খেয়ে পেট ভরে যাবে, মনও ভরে যাবে। মানে খাবারটা পুরো ঘরোয়া ছিল। তারপরে একটু ফটোশ্যুট করলাম, তারপরে হলো ঝুমুর নাচ। ঝুমুর নাচ হচ্ছে এখানকার স্পেশালিটি। দেখো কি সুন্দর নাচছে, মানে এখানকার এত কলকাতায় যেরকম এত মিউজিক দিয়ে যেরকম ঝমঝম হয়, এখানে সেরকম ছিল না, নর্মাল। খুবই ভালো লাগছিলো, খুব এনজয় করলাম। মেন কথা হচ্ছে কি বলেন তো, আমি আমার বাচ্চা নিয়ে গেছিলাম, তো তো সেইভাবে ভিডিও ফটো তুলতে পারিনি। যেটুকু করতে পেরেছি করেছি। বাট এখানে আসলে খুব এনজয় করতে পারবে। কিন্তু একটা কথা বলি, বাচ্চাদেরকে নিয়ে গেলে খুব অসুবিধা হয়, কারণ বোটে সারাক্ষণ থাকে তো বাচ্চারা খুব বোরিং হয়ে যায়। আর ওখানে গেলে একটু বেশি করে জল খেতে হবে, নাহলে শরীরটা খারাপ হয়। এই যে এখন পরের দিন আবার সকালবেলা লুচি, ছোলা আলুর তরকারি দিয়েছিল। ভালো হয়েছিল টেস্টটা, খুব রান্না তো খুবই ভালো হয়েছিল। এই যে আমি খাচ্ছি দেখেন। তারপরে আবার আমুদি মাছের বড়া দিয়েছিল, ওটার ভিডিও করা হয়নি। যে লাঞ্চের এখন দেখেন, লাঞ্চে ছিল ভাত, ডাল আর বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ, একটা বেগুনি আর চিংড়ি মাছের মালাইকারি ছিল। তারপরে দুপুরবেলা, হ্যাঁ, খাওয়া দাওয়ার পরে ফার্স্ট দিন অ্যাপেল দিয়েছিল, আজকে দিয়েছিল লেবু, এটা সেকেন্ড দিন কমলা লেবু দিয়েছিল। এবারে খাওয়া দাওয়া করে এই যে দেখেন, এটা হচ্ছে সাগর সঙ্গম ট্রাভেলার্স থেকে আমরা গেছিলাম। এদের সিরিয়াসলি ব্যবহার খুবই ভালো। এরা বলে লিমিটেড খাবার, বাট আনলিমিটেডই দিয়েছিল আমাদেরকে। দুটো বাচ্চা ছিল, ওদেরকেও দিয়েছিল, না চাইতেই দিয়েছিল। সত্যি কথা, এদের ব্যবহার খুব ভালো। খাওয়া দাওয়া করে একটু বোট চালালাম, দেখেন নতুন এক্সপিরিয়েন্স নিলাম। তারপরে একটা পার্কে নিয়ে গেছিলো ওরা, ওখানে 30 টাকা করে টিকিট নিল। ওখানে এই যে বাচ্চাদেরকে একটু সারাক্ষণ ভোটে ছিল, তো ওরা একটু এনজয় করছে, ওদের সাথে আমি একটু এনজয় করলাম। বোটে বসতে বসতে আর ভালো লাগছিল না। তারপরে বিকেলবেলা চাউমিন দিয়েছিল, আর দিয়েছিল সেকেন্ড ডেতে চা, বাট ওটাও ভিডিও করা হয়নি। এখন রাতে ডিনারে ফ্রাইড রাইস ছিল, আমি ফ্রাইড রাইস নিইনি, প্লেন রাইস, চিকেন আর আলুর দম নিয়েছি, আর স্যালাড তো অবশ্যই। টেস্ট তো সত্যি কথা বলতে গেলে খুবই ভালো ছিল, আর টেস্ট নিয়ে কিছু বলা যাবে না। খেয়ে দিয়ে তারপর আমরা ঘুমিয়ে পড়েছি, কারণ পরের দিন আবার সকাল 6:30টায় টাইম দিয়েছিল, লাগেজ গুছিয়ে সব যেতে হবে। তো পরের দিন আমরা সকাল 6:30টার মধ্যে বোটের কাছে চলে গেছি। তারপরে ওই দিনকে আমাদের জঙ্গল সাফারি ছিল। তারপরে বোটে বসে আমরা জঙ্গল সাফারি করলাম। সত্যি কথা বলতে গেলে এটা কাপলসদের জন্য, আমার পার্সোনালি বলছি ভালো। বাচ্চা নিয়ে গেলে খুবই কষ্ট। আমার মেয়ের শরীর খারাপ হয়ে গেছিলো, কারণ বোটে থাকলে বেশি করে জল খেতে হবে, ওরাই বলে দিয়েছে, না হলে শরীর খারাপ হয়ে যায়। আমার মেয়ের বমি আর লুজ মোশন হয়ে গেছে। তো যারা যাচ্ছ, বাচ্চা যদি বড় থাকে যেতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু বাচ্চা ছোট থাকলে প্লিজ যেও না, নাহলে কষ্ট হতে পারে। আর যদি নিয়ে যাও তাহলে ভালো করে বেশি করে জল খাওয়াবে, জল খেলে শরীর ঠিক থাকবে, কোনো অসুবিধা হবে না। কারণ আমার বাচ্চার মানে লুজ মোশন আর বমি হয়ে গেছিলো, আমি তো ভয় পেয়ে গেছিলাম, বাট ঠিক হয়ে গেছে পরে। চলো টাটা, বাই বাই।